আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কলেজে লেখাপড়া করি। তো আমার বয়স 18 বছর আর আমার ভাইয়ের বয়স 12 বছর। তো আমরা শহরে থাকি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে। আমার বাবা অফিসে কাজ করে, আমার মা অফিসে কাজ করে। তো দুজনে একই অফিসে কাজ করে। তো আমি আর আমার ছোট ভাই এক জায়গায় লেখাপড়া করি। যেমন আমি কলেজে পড়ি, আর আমাদের পাশেই স্কুল আছে, ওখানে পড়ে। ওই ক্লাস 9-এ পড়ে ছোট ভাই, আর আমি কলেজে লেখাপড়া করতেছি। তো আসার সময় ছুটিটা আর কি একই সাথে হয়। তো আসার সময় আমি আমার ছোট ভাইরে সাথে করে নিয়ে আসি, আবার সাথে করে নিয়ে যাই। দুজনে মা বাবা তো অফিসে চলে যায়। সকালবেলা রান্না বান্না করে অফিসে চলে যায়। তো আমাদের যে ছোট্ট ফ্ল্যাটটা, ছোট্ট একটা পকেট রুম আছে আর একটা বড় রুম। তো বড় রুমটার ভিতরে আমার মা বাবা থাকে, আর আমার ভাই ছোট দেখে আর কি আমার পাশেই ঘুমাইতে দেয়। তো আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আসলে যখন আমি যখন কলেজে লেখাপড়া করি, তখন আমার 3-4টা বান্ধবী আসলো, একসাথে আমরা চলাচলি করতাম। তো একটা কথা আছে না, একটা 4-5টা মেয়েদের মধ্যে যদি একটা মেয়ে খারাপ থাকে, ওই খারাপ মেয়েদের সাথে চলতে গেলে তখন কিন্তু মেয়েটা কী করে, সবারে খারাপ বানানোর চেষ্টা করে। তো আমরা 4 বান্ধবী ছিলাম। এর মধ্যে একটা বান্ধবী লুচ্চা বদমাশ ছিল। তো সে কী করতো, একটু পরপর না বিভিন্ন ধরনের খারাপ ভিডিও ছাড়তো। যখন ক্লাস টাইমে না, ক্লাস টাইমের পরে বা আগে যখন আমরা যাইতাম, এই খারাপ ভিডিও ছাড়তো। তো ছাইরা দেখাইতো, কিছু কিছু নিগ্রোটা দেখাইতো, তারপরে ইন্ডিয়ানটা দেখাইতো, কচি কচি মেয়েদেরটা আবার দেখাইতো, মেয়ে মেয়ে সম্পর্ক করলে কি হয় এগুলি দেখাইতো। তো এগুলি ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে আমার ভিতরে একটা ফিল কাজ করতো, ইস কত মজা করতেছে রে। পরে মাঝে মধ্যে কী করতো, বান্ধবীরা আমার একজন আরেকজনের জড়ায় ধরতো। তো এক মেয়ে আরেক মেয়ের সাথে মানে ওই কাজ করার চেষ্টা করতো। পরে এখন এইভাবে আমারও তাদের মতন করে বানা ফেলাইছে। তো এগুলো দেখতে দেখতে আমিও বান্ধবীর সাথে বিভিন্ন জায়গায় আমার বান্ধবী আমাকে টাচ করা শুরু করলো। কিন্তু যেখানে টাচ করুক না কেন, ছেলেদের একটা মজা আর মেয়েদের মজা তো অনেক তফাৎ। কারণ ছেলেরা মজা করলে ঠান্ডা করতে পারে, আর মেয়েরা তো ঠান্ডা করতে পারে না, কারণ তাদের তো আর ওই জিনিসটা নাই ছেলেদের মতন। এখন এইভাবে আমার তো মনে করেন করতেছে, শরীরে আগুন ধরেতেছে আমার বান্ধবীগুলা। পরে বান্ধবীরা দিনের বেলা কী করে না করে, রাতের বেলা যখন আমি ঘুমাই ওদের কীর্তি কাহিনীগুলো মনে পড়ে। তো আমি তো আবার 5 মোবাইল ব্যবহার করি। তো মাঝে মধ্যে কী করি, মোবাইলের ভিডিওগুলো আমি দেখি। দেখতে দেখতে মাঝে মধ্যে আমি ঘুমায় পড়ি। তো অনেক সময় মোবাইলটা বন্ধ করা থাকে না, চালুই থাকে। তো যে মোবাইলটা যখন চালু ছিল, তো হেডফোনটা যেভাবে হোক, হয়তো ঘুমের মধ্যে হোক, টান লেগে হোক, হেডফোনটা ছুটে গেছে। এখন হেডফোনটা ছুটে যাওয়ার ওই সমস্ত খারাপ ভিডিওটা তো চালু ছিল। এখন ওটার শব্দটা শোনা যাচ্ছে আর কি, জোরে জোরে শব্দটা শোনা যাচ্ছে। তো আমার ভাই তো ঘুমাইছিল আমার পাশে। তো ঘুমটা ভেঙে গেছে ওই শব্দে। যখন ঘুমটা ভেঙে গেছে তখন আর কি আমার ভাই উঠা দেখে আমি ঘুমায় রয়েছি, আমার মোবাইলের ভিতরে এই ধরনের ভিডিও চলতেছে। বাস আমার ভাই সাউন্ডটা হেডফোনটা লাগাইয়া
ইচ্ছা মতন মন ভৈরা সেই ভিডিওগুলো দেখতে থাকলো। তো এইভাবেই অনেকক্ষণ পর্যন্ত ভিডিও দেখলো। ভিডিও দেখার পর আমার ভাইয়ের বয়স প্রায় 12 বছর বয়স, তারও মনটা অনেক ভালো লাগলো, তারও মন চাইতেছে। পরে এখন তার তো অনেক কিছু চাই, এখন আমি তো বোন, আমার বলতে পারে না। তো এইগুলোর মজাটা যখন আমার ভাই বুঝে গেছে গা, তখন কি করে আমার ভাই, আমি যখন ভিডিও দেখি দেখার পরে আমার ভাই একা একা কি করে, তখন অর্ধেক রাতে গেলা উইঠা পোছাতে যখন চাপ ধরে তখন উইঠা ভিডিওগুলো দেখে। এভাবে দেখতে থাকতো। মানে ওই যে মোবাইলে ভিডিও দেখে এটা আমার কাছে বলে না, আবার আমি ওই যে এখন মোবাইলে ভিডিওগুলো দেখি এটা ওরও বুঝতে দিই না। তো এইভাবে তো আমরা অনেক দিন পর্যন্ত ভিডিও দেখতে লইলাম বাস। তো একজন একজনের প্রতি কিন্তু একটা ফিল চলে আসলো। এখন রাত্রেবেলা যখন আমার ভাই যখন ঘুমা রয়েছে তো আমি যখন রাত্রেবেলা ভিডিও দেখতে দেখতে যখন আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, আমি যখন ওয়াশরুমে যাব বিধায় উঠছি, তখন দেখি কি আমার ভাই তো লুঙ্গি পরে ঘুমাইছে, ফ্যানের বাতাসে লুঙ্গিটা মাথার উপরে উঠা রয়েছে। আর এদিক দিয়া আমার ভাইয়ের ওই জিনিসটা এত সুন্দরভাবে ছিল যেটা দেখে আমার লোভ লেগে গেল, মানে আমার আপন ছোট ভাই। তারপর আমার ভাইয়ের ওই জিনিসটা দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পরে আমি ভিডিও দেখতেছি আর ওইটা দেখতেছি, ভিডিও দেখতেছি আর ওইটা দেখতেছি। আমার এত উত্তেজিত হয়ে গেল গা, অনেক কষ্টে থামায় রাখছে। পরে আমি একা একা ভাবলাম যে আমরা যতই ভাই বোন হই না কেন, আমার সে একজন পুরুষ, আমি একজন নারী, আমার ভাইয়েরও অনেক শখ, ওর ভিতরে এই ফিলটা কাজ করতেছে, কারণ ওর বিয়ের বয়স হয়নি। আর আমার লেখাপড়া, আমার বাবা মা আমার এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, কিন্তু আমার ভিতর অনেক উত্তেজিত, আমার ভাইয়ের মধ্যে অনেক উত্তেজিত, আমি বুঝতে পারছি এখন কিভাবে কি করি। আর এই ছোট্ট একটা পকেট রুমের ভিতরে আমি আর আমার ভাই থাকি, এখানে যদি আমরা যদি কোনো ভুল করি আমার মনে হয় না কোনো সমস্যা হবে। পরে বাস তারপরে আস্তে আস্তে এই ধরনের যখন মানে চিন্তা ভাবনা করতে লাগলাম যে না, আমার ভাইকে আমার খুব প্রয়োজন। আসলে এই জিনিস দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এক পর্যায়ে কী করলো, আমি তো আমার ভিতরে যখন ফিল চলে আসলো আমি তো চুপচাপভাবে রইলাম। পরে আমার ভাইয়ের মধ্যে একটা ফিল চলে আসে, আমি যখন ঘুমা রয়েছি আমার ভাই যখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না, তখন আলতোভাবে আস্তে আস্তে আমার বডি ফিটনেসের ভিতরে টাচ করলো। আর সেই যখন টাচ করতেছিল তখন আমি বুঝতে পারছিলাম যে আমার ভাইয়ের মনের ভিতরে কিছু একটা কাজ চলছে। এক পর্যায়ে সে যখন আমাকে গায়ে হাত দিচ্ছে আমি আর তাকে কিচ্ছু বললাম না, চুপচাপভাবে রইলাম বাস। সে আমাকে আরও ভালোভাবে টাচ করলো, সে মনে করছে আমি গভীর ঘুমে, লজ্জা পাবে বিধে আমি বলি নাই। পরে আমি এক পর্যায়ে চোখ মেলে তাকাইলাম, তাকানোর পরে সে বলল যে আপু তুমি, আমি বললাম তুই আমার বুঝলাম না। আসলে আপু অনেকদিন ধরে আমার এইসব করতে খুব মন চাচ্ছে। আমি বললাম আমারও খুব মন চাচ্ছে, ভিডিওগুলো দেখতে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পরে এক পর্যায়ে আমরা দুই ভাই বোনের রাজি ছিলাম, আমি আমার ছোট ভাইয়ের সাথে ইচ্ছা মতো মন ভরে আনন্দ করলাম। যতদিন পর্যন্ত আমাদের বিয়ে শাদী না হয়েছে ততদিন পর্যন্ত আমার আপন ছোট ভাইয়ের সাথে আমি এই ধরনের কাজ করছি। তা আসলে এই ধরনের কাজ করার পর আমি বুঝতে পারছি যে এটা আমার আসলে একদম ঠিক হয়নি, কারণ আমারও একদিন বিয়ে হবে, আমার স্বামী আমাকে যখন টাচ করবে, যখন বুঝতে পারবে যে আমার আগে পরে কিছু একটা হয়েছে, তখন সারা জীবনের জন্য আমি আমার স্বামীর কাছে অপরাধী হয়ে থাকব। তাই বন্ধুরা, এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।